টাস্কি খাবে তবে তোর লিপস্টিকের মধ্যে সীসা আছে রে। এই মালটা তোর মগজটারে আস্তে আস্তে শেষ কইরা দিতাছে। এটা কোনো গাঁজাখুরি কথা না, বৈজ্ঞানিকভাবে প্রমাণ হয়েছে। ঠোঁটে যখন রং মাখিস তখন তুই প্রতিদিন নিজেই বিষ খাওয়াস। একটা সাধারণ লিপস্টিকের 1 কিলোগ্রামে 0.36 থেকে 7 মিলিগ্রাম সীসা থাকে। একটা মাইয়া তার পুরা জীবনে প্রায় 3-4 কিলোগ্রাম লিপস্টিক খায়া ফালায় শুধু ঠোঁট চাটেচা কফি খায় আর লিপস্টিক লাগাইয়া খাবার খায় বইলা। সীসা তোর হাড্ডি, লিভার আর মগজে বছরের পর বছর ধরে জমা হইতে থাকে, কারণ শরীর এই বিষাক্ত মালটা বাইর করতে পারে না। এইটা একটা ভারী ধাতু যা টিস্যুতে আটকায়া থাকে আর নিউরন সংযোগগুলো আস্তে আস্তে নষ্ট কইরা দেয়। এর ফলে তোর আইকিউ কমে যায় আর স্মৃতিশক্তির গুষ্টি কিলায়া দেয়। এফডিএর এক গবেষণায় দেখাইছে পরীক্ষা করা 400টা লিপস্টিকের প্রতিটাতেই সীসা পাওয়া গেছে। ডিয়ার ম্যাক আর লরিয়ালের মতো দামি ব্র্যান্ডেও এই বিষ থাকে। দামি হইলেই যে বিষমুক্ত, এই ফাউল ধারণা মাথা থেইকা সরা, কারণ সীসা প্রাকৃতিকভাবেই পিগমেন্টের সাথে মিশে যায়। লাল লিপস্টিক আরও বেশি ডেঞ্জারাস জিনিস, কারণ লাল রঙের পিগমেন্ট যে খনিজগুলা থেইকা বানায় সেগুলাতেই সবচাইতে বেশি সীসা থাকে। রং যত কড়া হবে তোর ঠোঁটে ওই ডেঞ্জারাস ধাতুর ঘনত্ব তত বেশি হবে, বুঝছিস? পুরা মাথা ঘুরানো খবর, তাই না? এই বটপার কোম্পানিগুলা সব জানে, কিন্তু উপাদান লিস্টে সীসার নাম লিখতে বাধ্য না, কারণ এই শালা সীসাকে প্রাকৃতিক ভেজাল ধরা হয়, আলাদা কোনো উপাদান না। তাই তুই আসলে কি কিনছিস সেইটা জানতেই পারিস না। শালায় কি বস্তা পচা ব্যাপার। সীসা একরকম নিউরোটক্সিন যেটা ব্রেনের সাইনাপসে ক্যালসিয়ামকে হাঁটাই দিয়ে স্নায়ুর সংকেত চলাচল আটকে দেয়। এর ফলেই তুই প্রতিবার লিপস্টিক লাগানোর সাথে সাথে আরও হাবাগোবা হয়ে যাস বোঝ। যখন সীসা ঠোঁট আর পাকস্থলী দিয়ে রক্তে ঢোকেক্ষণ সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার পার করে সোজা মস্তিষ্কে ঢোকে তোর স্মৃতিশক্তি, মনোযোগ আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য দায়ী অংশগুলোতে জেঁকে বসে -RAE ক্ষতিটা জীবনেও শোধরায় না। ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানীরা তো প্রমাণই করেছে যে রক্তে মাত্র 10 মাইক্রোগ্রাম সীসা জমলেই তোর আইকিউ 2 থেকে 5 পয়েন্ট কমে যায়। আর যেসব মাইয়ারা প্রতিদিন ঠোঁটে রং মাখে তারা নাকি এই মাত্রাটা 3 গুণ বেশি করে ফেলে ফালতু সব। সবচেয়ে বেশি কোপটা পড়ে গর্ভবতী মহিলাদের উপর, কারণ সীসা প্লাসেন্টা পেরিয়ে সরাসরি বাচ্চার বিকাশশীল ব্রেনে হামলা করে, যার ফলে বাচ্চাগুলো জন্মায় দেরিতে, তাদের শেখার সমস্যা হয়, এমনকি ADHDও থাকে, শুধু ওই মাগি গর্ভাবস্থায় ঠোঁটে রং মেখেছিল বলে। শালা শুধু এইটুকুই নয়, হাড্ডিরও দফারাফা করে এটা। সীসা দশকের পর দশক হাড্ডির ভেতর জমা থাকে। স্ট্রেস, অসুস্থতা বা গর্ভাবস্থায় আবার রক্তে ফিরে এসে তুই লিপস্টিক লাগানো ছেড়ে দেওয়ার বহু বছর পরেও বিষক্রিয়ার সেকেন্ড ওয়েভ তৈরি করে। কি যন্ত্রণা বল। ইঁদুরের উপর চালানো গবেষণায় প্রমাণ হয়েছে যে সীসা ব্রেনে ডোপামিন আর সেরোটোনিনের লেভেল বদলে দেয় বলে হিংস্রতা, ডিপ্রেশন আর অস্থিরতা বাড়ায়। তোর এই চুদির ভাই মেজাজ খারাপটা স্রেফ ওই বাজে মেকআপের কারণেও হতে পারে শালা। ব্যাপারটা পুরাই সাংঘাতিক। বাচ্চারা শুধু গর্ভবতী মায়ের কাছ থেকে সীসা পায় না, বরং যখন মায়ের মেকআপ নিয়ে খেলে বা সাজানো মাকে গালে চুমু খায়তক্ষণও লিপস্টিকের ছোট কণাগুলো বাচ্চার ত্বক আর নরম টিস্যুতে চলে যায়। বড়দের চেয়ে পোলাপানের ব্লাড ব্রেইন ব্যারিয়ার অনেক দুর্বল। এই কারণে সীসা ওদের মগজে 5 গুণ দ্রুত ঢোকে আর অনেক বেশি জমে। একটু ছুলেও নার্ভ সিস্টেমের এমন ক্ষতি হতে পারে যা আর ঠিক করা যায় না। বাংলাদেশে এক গবেষণায় দেখা গেছে যে সব মায়ের বাচ্চারা নিয়মিত লিপস্টিকের সংস্পর্শে আসত, তাদের রক্তে সীসার মাত্রা যারা মেকআপ করতো না তাদের বাচ্চাদের চেয়ে 35% বেশি ছিল। আর তাদের স্কুলের পরীক্ষায় রেজাল্ট 8 থেকে 12% খারাপ ছিল। ছোটবেলায় সীসা ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সের জন্য চরম ক্ষতিকর, যেটা আমাদের সেলফ কন্ট্রোল আর প্ল্যানিং সামলায়। ক্ষতিগ্রস্ত নিউরন আর ঠিক করা যায় না, আর সেই ব্যক্তি সারা জীবন ইম্পালসিভ, অ্যাগ্রেসিভ আর দূরদর্শী চিন্তাভাবনায় অক্ষম থেকে যায়। মাদারচোদ সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বিষক্রিয়ার লক্ষণ সাথে সাথে দেখা যায় না, বরং বহু বছর পরে দেখা যায়। বাচ্চাটা হয়তো টিনেজ পর্যন্ত একদম স্বাভাবিক লাগতে পারে, যখন হঠাৎ করে পড়াশোনায় পিছিয়ে পড়া, আচরণগত সমস্যা আর মানসিক রোগ শুরু হয়। WHO সীসাকে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য 10টা সবচেয়ে বিপজ্জনক জিনিসের তালিকায় রেখেছে, কিন্তু কসমেটিক্স ইন্ডাস্ট্রি শালা কোনোরকম সতর্কতা বা বয়সের সীমা ছাড়াই লিপস্টিকের মধ্যে এটা ব্যবহার করে যাচ্ছে। শালা গো কি বলবো, 90-এর দশক থেকেই কসমেটিক্স কোম্পানিগুলো সীসার কথা জানে।
প্রথম রিসার্চে লিপস্টিকে সীসা পাওয়া গেলেও টেকনোলজি না পাল্টে তারা লবিং করে এমন আইন পাশ করালো যাতে উপাদান তালিকায় সিসার নাম না দিতে হয়। কি বালছাল! 2007 সালে ক্যাম্পেইন ফর সেফ কসমেটিক্স 33টা নাম করা লিপস্টিক পরীক্ষা করে, সব কটাতেই সীসা পেল, এমনকি বাচ্চাদের লিপ বামেও। কি জঘন্য কাজ! ওই স্ক্যান্ডালটা তারা ধামাচাপা দিল, অ্যাক্টিভিস্টদের টাকা খাইয়ে মুখ বন্ধ করালো, আর রেজাল্টগুলো পাবলিকের কাছ থেকে লুকিয়ে ফেলল। শালাদের ফন্দি! FDA লিপস্টিকে 10 ppm সীসাকে নিরাপদ সীমা বলে ঠিক করলো, কিন্তু নিজেরাই স্বীকার করলো সিসার কোনো মাত্রাই ব্রেনের জন্য নিরাপদ না। কি ফাজলামো! এটা আসলে ওই ইন্ডাস্ট্রির সাথে একটা আপস, যারা কসমেটিক্স থেকে বছরে $80 বিলিয়ন কামায়। মাগির পোলাপান! প্রস্তুতকারকরা বলে সীসা বাদ দিলে নাকি লিপস্টিকের রং আর স্থায়িত্ব থাকে না, কিন্তু এ একদম বালছাল কথা। কানাডা আর ইউরোপিয়ান ইউনিয়নে আরও কড়া নিয়ম আছে। সেখানকার কোম্পানিগুলো সিনথেটিক পিগমেন্ট ব্যবহার করে কম সীসাযুক্ত লিপস্টিকই বানাচ্ছে। কুত্তার বাচ্চা! সবচেয়ে আজব ব্যাপার হলো ইউএসএতে বাজারে ছাড়ার আগে কসমেটিক্স টেস্ট করা বাধ্যতামূলক কিনা। কোম্পানিগুলো নিজেরাই ঠিক করে তাদের প্রোডাক্ট সেফ কিনা। আর FDA নাকি শুধু অভিযোগ বা গণবিষক্রিয়ার পরেই নাক গলাতে পারে। কি আজব! এই কসমেটিক্স ইন্ডাস্ট্রির লবিস্টরা লক্ষ লক্ষ ডলার খরচ করে লিপস্টিকে সীসা চিহ্নিত করার আইনগুলো আটকে দিচ্ছে। তারা এমন রিসার্চে টাকা ঢালে যা নাকি প্রমাণ করে যে অল্প সীসা সেফ, আর কংগ্রেসে নিজেদের স্বার্থ দেখতে পলিটিশিয়ানদের ভাড়া করে। কি ফাউল! আমার তো মাথা পুরা চক্কর খাইছিল যখন জানলাম যে সীসা পুরাপুরি এড়ানোর একমাত্র উপায় হইল লিপস্টিক একেবারেই না লাগানো। কিন্তু যদি এইটা সম্ভব না হয় তাইলে অন্তত ভালো জিনিস আর ব্র্যান্ড বাইছা রিস্ক কমাইতে পারস। EWG ভেরিফাইড বা USDA অর্গ্যানিক সার্টিফিকেট আছে এমন লিপস্টিক খুঁজা দেখ। এই সংস্থাগুলো কসমেটিক্সারে ভারী ধাতুর জন্য পরীক্ষা করে আর শুধু অল্প সিসার অনুমতি দেয়, যা প্রাকৃতিক পিগমেন্ট থেইকা বাইর করা আসলে অসম্ভব। টকটকে লালবাদামি আর গাঢ় রঙের শেডগুলা এড়াইয়া চলো, কারণ এগুলাতে মিনারেল পিগমেন্টের লাইগা সবসময় বেশি সীসা থাকে। পিঙ্ক আর নিউড লিপস্টিকগুলাতে সাধারণত 2-3 গুণ কম ভারী ধাতু থাকে। শুনে তো তোর মাথা ঘুরবো, কিন্তু যদি তুই পেটে বাচ্চা নিয়ে ঘুরোস বা দুধ খাওয়াস তাইলে কালার ছাড়া ন্যাচারাল বাম ব্যবহার করস, অথবা মৌমাছির মোম আর তেল দিয়া বানানো লিপস্টিক লাগাস, যেগুলাতে একদমই কোনো মিনারেল পিগমেন্ট নাই। তুই তোর লিপস্টিক ঘরেই সীসা টেস্ট করে দেখতে পারস। এই টেস্ট হার্ডওয়্যার দোকানে 500 টাকায় পাওয়া যায়। শুধু লিপস্টিকটা একটা স্পেশাল টিস্যু দিয়া ঘষার, যদি ওইটা লাল বা পিঙ্ক হইয়া যায় তাইলে বুঝবি ওইখানে সীসা আছে। সবচেয়ে বড় কথা হইল লিপস্টিক লাগানো অবস্থায় ঠোঁট চাটবি না, খাইবিও নাপানো করবি না। আর ঘুমাইতে যাওয়ার আগে মেকআপ অবশ্যই ধুইয়া ফেলবি, যাতে সীসার সাথে তোর চামড়া আর মুখের ভেতরের অংশের যোগাযোগ কমে। চ্যানেলের বাকি ভিডিওগুলোও দেখতে এলে তো তোর মাথা আরও ফাটবে।